বলছিলাম পশু পাখি প্রাণী পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু সালাত আদায় করে, একটা পাখি পর্যন্ত সালাত আদায় করে। ওই যে আমি বলছি যে কেন বলা হলো যে পাখির চেয়েও একটা কুকুর একটা শুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ, কেন বলবো? চারটা কারণ বলছি। শুকুর একটা হারাম প্রাণী, তারপরে বলছে যে এই শুকুরের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ। অথচ কোরআন আবার আল্লাহ বলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সুন্দর সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছে আমি মানুষকে যেভাবে চেয়েছি সেভাবে বানিয়েছি। এটা আল্লাহর ক্ষমতা। দেখেন তাদাররুল আলামিন এখানে বলছেন যে আলাম তারা আন্নাল্লাহু ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেন না যে পৃথিবীতে আসমান জমিনে যা কিছু রয়েছে, এমনকি আকাশে উড্ডয়মান পাখিটা পর্যন্ত যারা ডানা মেলে কিচিমিচি চিকিচিকির করে আওয়াজ করে, এই পাখিগুলো পর্যন্ত আপনার রবের তাসবিহ পাঠ করে দেন, সালাত আদায় করে, তাদের সালাতের নিয়ম পদ্ধতি তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা প্রাণী, কুল্লুন শব্দ দিয়ে আসছে, প্রত্যেকটা প্রাণী, এরপরে কদ শব্দ আছে, মানে অবশ্যই জানে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা পশু পাখি প্রাণী যা কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সবাই তাদের সালাতের পদ্ধতি জানে। একমাত্র জানে না কে? মানুষ। মানুষ জানে না। মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় বেঈমান। এজন্য আল্লাহ বলছেন যে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। আমাকে চিন্তা করতে হতো যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে,